আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ডুমুর ভাজি করব। ডুমুর ভাজিতে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলো সুন্দর করে ভাজে নিচ্ছি। হালকা হালকা করে আমি আলুগুলো ভাজে নিলাম। সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ডুমুর। ওই ডিপ থেকে বাইর করে আমি ডুমুরগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ দেবো। ডুমুর ভাজিতে পেঁয়াজ বেশি করে দিলে খেতে ভালো লাগে। অনেক অনেক আছে আর ডুমুরে আলু দেয় না, আমি একটু আলু দিই। আলু দিলে আমার খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, আস্তে আস্তে জাল দেওয়া। ডুমুর তো অর্ধেক সিদ্ধ হয়েই আছে। এখন পেঁয়াজটা আর আলুটা সুন্দর করে ডুমুরের সাথে ভাজা ভাজা করে নেব। এটা আমি জিরে ধনের গুঁড়াও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হবে তা, আলু আর পেঁয়াজ। দেখেন আমার ডুমুর ভাজিটা সুন্দর হয়ে গেছে। আমি আটটু ডুমুর ভাজি সুন্দর লাল করে নেব। আমার ডুমুর ভাজি হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে এখন তেল দিয়ে আমি পাঙ্গাস মাছের দো পেঁয়াজা করবো। এই জন্য পাঙ্গাস মাছগুলোকে সুন্দর লাল লাল করে আগে ভেজে নেব। আমি হলুদ আর লবণ দিয়ে পাঙ্গাস মাছটা অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো আমার হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখেন মাছগুলো এখন আমি তুলে নেব। মাছগুলো এখন আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি ভেজে নেব। হালকা হালকা করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন দিয়ে দেব। আদা রসুনটা হালকা করে তেলে আমি ভেজে নিলাম। এখন সামান্য পানি দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দেখুন মশলাটা আমি সুন্দর কষাই নেব। দেখেন আমি মশলা কি সুন্দর কষাই নিয়েছি। আমি আটটু মশলা কষাবো। আমি সামান্য পানি দিয়ে দিলাম। আমি ঝোল করব না, দো পেঁয়াজা করবো, এই জন্য অল্প করে আমি পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখছি ঝোলটা আমার ফুটছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব।
মানে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখছি আমার অনেকখানি ঝোল মরে গেছে, তরকারি একটু হবে। এখন বেরেস্তা গেলে আমি উপর দিয়ে তরকারির উপর দিয়ে ছিটাই দিব। পাঙ্গাস মাছের দো পেঁয়াজা করবো, যেন বেরেস্তা ভাজা আগে উঠিয়ে রেখেছিলাম, এখন পাঙ্গাস মাছের উপরে ছিটাই দিলাম। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। আমার পাঙ্গাস মাছের তরকারি রান্না হয়ে গেছে, পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। আর এইদিকে আমার ডুমুর ভাজি।